আরেকটি শ্লোকে বলা হচ্ছে যে যে শৃণ্বন্তি কথাম বিষ্ণু যে পঠন্তি হরে কথাম কুলাযুতম নাবলক্য গতাস্তে ব্রহ্ম শাশ্বতম। যে শৃণ্বন্তি কথা বিষ্ণু যে পঠন্তি হরে কথাম। এটা স্কন্দ পুরাণে বলা হচ্ছে যে যে আমাদের যমরাজ তার দূতদের উনি বলছেন, উনি দূতগণের প্রতি নির্দেশনা দিচ্ছেন। দেখুন কত আমাদের জন্য কত এটা গুরুত্বপূর্ণ। যেই যমরাজের ভয় আমরা সবসময় করি যে হে প্রভু, আমি যে কত পাপকর্ম করে চলেছি, কত দুরাচারী আমি, আমার যে আসলে কি গতি হবে, যমলোকে গিয়ে আমার যে কি পরিণতি হবে, সবসময় এই চিন্তায় আমরা বিভোর থাকি, আতঙ্কে বিভোর থাকি। তো সেইখানে আমাদের এই দুশ্চিন্তা আতঙ্ক দূর করার জন্য শ্রী যমরাজ তার অনুশাসন দিচ্ছেন তার দূতগণের প্রতি, বলছেন যে যে শৃণ্বন্তি কথা বিষ্ণু যে পঠন্তি হরে কথাম কুলাযুতম নাবলক্য গতাস্তে ব্রহ্ম শাশ্বতম। হে দূতগণ, হে দূতবৃন্দ, হরিকথা শ্রোতা মানে হরিকথার শ্রোতা এবং হরিকথা যারা অধ্যয়নকারী, হরিকথা শ্রোতা এবং হরিকথা ধ্যায়ীগণের 10 সহস্র কুলের প্রতিও নেত্রপাত করিও না। মানে যিনি করছেন তিনি তো আসেনি, তার থেকে যে 10 সহস্র তার কুল রয়েছে, বংশ রয়েছে, তার পূর্ব বংশ বা তাদের পূর্ব যারা লোক রয়েছে, এরকম 10 সহস্র লোক, তাদের প্রতিও যেন তোমরা নেত্রপাত করবে না, তাদের দিকে তাকাবেই না, দৃষ্টিপাতই করবে না। কেন? তোমরা মনে করবে যে তাদের সকলেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে, এটা জানবে তোরা। কাদের কথা বললেন? যে বলছেন যে যারা নাকি শুধু হরিকথা শ্রবণ করে, যারা শ্রোতা, দুঃখিত, এবং যারা হরিকথা ধ্যান করে, অর্থাৎ হরিকথা শ্রবণ করে সেটা মনন করেন, হৃদয়ে ধারণ করেন, তাদের 10 সহস্র কুলের প্রতিও তোমরা দৃষ্টিপাত করবে না। কারণ আমরা তো যম দৃষ্টিকে অত্যন্ত ভয় পাই। কখন কার উপরে যমের দৃষ্টি পড়ে, তার এই ভবলীলা সাঙ্গ, তার এই জড়জগতের সমস্ত কিছু তখন শেষ হয়ে যায় যখনই যমের দৃষ্টি কারো উপরে নিক্ষেপ হয়। তাই দূতগণের প্রতি যমরাজের আদেশ যে যারা হরিকথা শ্রবণ করবেন, শ্রোতামণ্ডলী যারা রয়েছেন, এবং যারা বিশেষ করে হরিকথা শ্রবণের পরে সেটা ধ্যান করবেন, অর্থাৎ মনন করবেন, সেটা প্রচার করবেন, তাদের প্রতি তো নয়ই, এমনকি তাদের যে পূর্বপুরুষ যারা রয়েছে, এরকম 10 সহস্র কুল যারা রয়েছে, তাদের প্রতিও তোমরা দৃষ্টি নিক্ষেপ করবে না। মনে করবা যে তারা হলো সবাই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছে।